দেখুন বন্ধুরা, বালুশাহী মিষ্টি বানানোর জন্য বেশি উপকরণ লাগে না, একদম অল্প উপকরণে হয়ে যায়, খেতে অপূর্ব লাগে। বানানোর জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল, একবার হলেও এভাবে বানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে অনেক দিন ফ্রিজে রাখতে পারেন, আর এই মিষ্টিটা একটু ফ্রিজে রেখে খেলে অপূর্ব লাগে। ভেতরটা একদম রসে ভরপুর, দারুণ খেতে। ময়দা, শুধু ময়দা বানানোর জন্য লাগে, আর কিছু না। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ময়দা দিয়ে একটা মিষ্টি বানাবো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে ময়দার মিষ্টি বানানোর জন্য বাটিতে আমি 150 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা বাটির মধ্যে ঢেলে নেব। চেলে রেখেছিলাম ময়দাটা। ময়দার কোনো মাপ নেই, আমি একটা বাটি মাপ করে এমনিই বললাম আপনাদের বোঝানোর জন্য। আপনারা যতটা পরিমাণের মিষ্টি বানাবেন ততটা ময়দা নিতে পারেন। মিষ্টিটা বানানোর জন্য কিছু উপকরণ লাগবে ময়দাতে মেশানোর জন্য। সামান্য লবণ, এটা খাওয়ার সোডা নিয়েছি 2 চিমটে হবে। এখানে আমি ঘি নিয়েছি, এই চামচে 4 চামচ দেবো। এবার সব কিছু উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। দেখুন, ঘিটা ভালো করে মেখে নিয়েছি। এভাবে মুঠো করলে শক্ত একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে, হাত দিয়ে চেপে ভাঙলে তবে ভাঙা হচ্ছে। ঠিক এই রকমই ময়দাটাকে রেডি করে নিতে হবে। এবার আমি এতে অল্প অল্প জল দেবো। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম হলে চলবে না, একটু শক্ত শক্ত রেডি করব। অল্প অল্প জল দেবো আর মাখবো। জল দিয়ে দেখুন আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার 2-3 মিনিট এটাকে একটু মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে। কোনো রকম তেল তেলে ভাব চাই না, এরকম খসখসে হলেও হবে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এখানে আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। ময়দা নিয়েছিলাম যতটা, তার অর্ধেক চিনি নিয়েছি। একটা শিরা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। 1 বাটি চিনি নিয়েছি, ওই বাটিরই 1 বাটি জল দেবো। চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব, কোনো রকম 1 তার বা 2 তারের দরকার নেই। দেখুন বন্ধুরা, শিরাটা তৈরি হয়ে গেছে, চিনিটা একদম গলে গেছে। গলে যাওয়ার পরে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এবার ঢেলে নেব। এখানে আমি একটা গর্ত বাটি নিয়েছি, ঢেলে নেব। চিনি শিরাটা এভাবে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেবো। এবার ডোটার ঢাকনা খুলে একটুখানি মেখে নেব 1 মিনিটের মতো।
এবার এভাবে ছিঁড়ে ছিঁড়ে পাট পাট করে এভাবে মাখতে হবে। এভাবে বেশিক্ষণ এইরকম করে ছিঁড়ে ছিঁড়ে করলে মিষ্টিটা খেতে সুন্দর হবে। ডোটা থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। এবার হাতের তালুতে রেখে চেপে চেপে পাক দিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে। এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে একটা, আরও একটা রেডি করেছি। লেচিটা ছোট ছোট করেছি, ভাজার সময় ফুলে যাবে। এভাবে আঙুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সাইডের ময়দাগুলো আরও একটু পাক হয়ে যাবে। একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিটা খেতে দারুণ লাগে, একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। সবগুলো রেডি করে নিয়েছি মিষ্টিগুলো। দেখুন মিষ্টিগুলো আমি রেডি করতে করতে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, হালকা গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ছেড়ে দেবো। দেখুন আমি একবারে হালকা গরমে দিয়েছি। খুব তেল বেশি গরমে কিন্তু দেওয়া যাবে না। এবার মিষ্টিগুলো উল্টে নেব। হালকা ব্রাউন কালার হয়েছে তখনই উল্টে নিতে হবে। মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। একবার হলেও এইভাবে বানাবেন। আর মিষ্টিগুলো আমি একবারে লোতে রেখে ভাজছি, গ্যাসটা একদম লোতে করে রেখে দিয়েছি, মিডিয়াম বা হাইতে করিনি। মিডিয়াম বা হাই হিটে ভাজলে ভেতরটা ভাজা হবে না, ওপরটা লাল হয়ে যাবে। আর মিষ্টিটা খুব বেশি লাল করব না, তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিনির শিরাটা যে ঢাকা রেখেছিলাম তুলে নেব। এবার ভেজে রাখা মিষ্টি চিনির শিরার মধ্যে দেবো। এগুলো খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হয় না, 2 থেকে 3 মিনিট রাখলেই হবে।
2 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো একদম নরম হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই মিষ্টিগুলোর নাম বালুশাই মিষ্টি। খেতে দুর্দান্ত লাগে, খুব ঝটপট বানানো হয়ে যায় সামান্য উপকরণ দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন একবারে রসালো আর দারুণ নরম। বাড়িতে যে কেউ এলে এভাবে পরিবেশন করবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।